কিছুই পারি না সিরিজের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগত। আপনি যদি ইংরেজির কিছুই না পারেন তাহলে এই সিরিজটা আপনার জন্য ডেফিনেটলি উপকারী। সো প্রত্যেকটা ক্লাস ঠিক মতো করতে হবে। আজকে আমরা তৃতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি, যেই ক্লাসে মূলত বাক্য গঠনের যে বিল্ডিং ব্লক, অর্থাৎ যেটা দ্বারা আপনি বাক্য তৈরি করবেন সেটা শিখব। তার মানে আজকের ক্লাসটা যদি আপনি করেন, আপনি মোটামুটি ইংরেজি বলার যে যাত্রা এটা শুরু করে দিবেন। ঠিক আছে, তো আমরা শুরু করছি। খেয়াল করে দেখেন, আই কিংবা আমি এর সাথে সবসময় অ্যাম ব্যবহার করতে হয়। যেমন আমরা বলতে পারি কি, যে আমি আই অ্যাম, আমি আই অ্যাম। ঠিক আছে, তুমি এর সাথে আর ব্যবহার করতে হয় অল দ্য টাইম। মাথায় রাখবেন, তুমির সাথে আর ব্যবহার করতে হয়। যেমন তুমি ইউ আর, তুমি ইউ আর, আমি আই অ্যাম, তুমি ইউ আর। তাহলে আমরা যদি একটা এই আই অ্যামের সাথে একটা শব্দ লাগিয়ে দিই তাহলে কিন্তু বাক্য হয়ে যাবে। যেমন এখানে আমি কিছু শব্দ লিখে রেখেছি, দেখেন। তাহলে আমি যদি বলি আমি একজন ছেলে, আই অ্যাম আ বয়, আমি একজন ছেলে, আই অ্যাম আ বয়। আমি একজন কৃষক, আই অ্যাম আ ফার্মার। আমি একজন স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আই অ্যাম আ টিচার। আমি একটা বোকা, আই অ্যাম আ ফুল। এইভাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু জাস্ট এটার পর একটা শব্দ বসিয়ে কিন্তু আপনি বাক্যটা তৈরি করতে পারছেন। এবার দেখেন যে কোনো বাক্যের সাবজেক্ট কিংবা তুমি সম্পর্কিত বাক্যগুলো আপনি কিভাবে করবেন। তুমি এটা করো, তুমি ওইটা করো, তুমি এটা, তুমি ওইটা, এরকম বলি না আমরা অনেক সময়, যে তুমি একজন ডাক্তার, তুমি অনেক ভীতু, এরকম বলি আমরা। দেখেন তার সাথে আমরা কি ব্যবহার করব, তুমির সাথে ইউ এর সাথে আর ব্যবহার করব। তা এরপরে যদি একটা শব্দ ব্যবহার করি তাহলে কিন্তু বাক্য হয়ে যাবে। যেমন ইউ আর সিক, তুমি অসুস্থ, ইউ আর সিক, তুমি অসুস্থ। ইউ আর ইন্ডিয়ান, তুমি ইন্ডিয়ান, তুমি ভারতীয়। ইউ আর বাংলাদেশি, তুমি বাংলাদেশের। ঠিক আছে, ইউ আর আ বয়, তুমি একজন বালক। ইউ আর আ চিটার, তুমি একজন প্রতারক। আমরা বলি না ইউ আর আ চিটার। ঠিক আছে, এই যে চিটার, খেয়াল করে দেখেন, তাহলে ইউ আর এর পর শুধুমাত্র একটা শব্দ বসিয়ে কিন্তু আপনি বাক্যটা তৈরি করে ফেলতে পারছেন। ঠিক আছে, আমরা যদি বলি যে তুমি অনেক ভীতু, ইউ আর আ চিকেন, চিকেন মানে ভীতু। ঠিক আছে, এই যে চিকেন, চিকেন মানে নর্মালি মুরগি হয়, কিন্তু এটা একটা হচ্ছে ইনফর্মাল শব্দ বা ফ্রেজ বলি আমরা। চিকেন মানে হচ্ছে ভীতু বলা হয়। ঠিক আছে, ওকে। সের সাথে আমরা কি ব্যবহার করব, হি বা শির সাথে ইজ ব্যবহার করতে হয়। যেমন হি ইজ মাই ফ্রেন্ড, শি ইজ হিয়ার। তারপরে হি ইজ হোয়াইট, শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গ বলি আমরা যাকে। ঠিক আছে, শি ইজ সিক, সে অসুস্থ। এই বাক্যগুলো কিন্তু আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। আমরা অর্থে উই এর সাথে আর বসে, আমরা অর্থে উই এর সাথে আর বসে। যেমন আমরা বলি আমরা ব্যস্ত, উই আর বিজি। আমরা অসুস্থ, উই আর সিক। আমরা আপনার ক্লাস করছি, উই আর অ্যাটেন্ডিং ইউর ক্লাস। তাহলে উই আর এর সাথে আপনি একটা সিম্পলি অংশ লাগিয়ে বাক্য তৈরি করতে পারছেন। তারা, দের সাথেও কিন্তু আর বসে। এখানে সিম্পলি একটু একটা ছোট্ট হিন্ট দিয়ে রাখি, যদি সাবজেক্টটা দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তার সাথে অ্যাম অথবা ইজ ব্যবহার করতে হয়। ঠিক আছে, আয়ের সাথে অলওয়েজ অ্যাম ব্যবহার করতে হয়, কিন্তু হি, তারপর হচ্ছে শি, এগুলো দ্বারা একজন ব্যক্তিকে বোঝায়, এর জন্য ইজ ব্যবহার করব আমরা। আর আমরা বা তারা দ্বারা একাধিক ব্যক্তিকে বোঝায়, দুইজন, তিনজন, চারজন। এই কারণে এগুলোর সাথে আমরা আর ব্যবহার করি, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপর এটা, এটার সাথে বলি দিস ইজ। এর আগে আমরা শিখেছি ইট মানেও কিন্তু ইহা বা এটা হয়। তাহলে আমরা যদি বলি যে এটা পচা, দিস ইজ রোটেন, রোটেন মানে হচ্ছে পচা। দিস ইজ রোটেন, এটা পচা, দিস ইজ রোটেন, এটা পচা। এটা কালো, দিস ইজ ব্ল্যাক, এটা সাদা, দিস ইজ হোয়াইট। এইভাবে, ওকে। তারপরে ওটা, দ্যাট ইজ, ওইটা আমার, দ্যাট ইজ মাইন, ওইটা আমার, দ্যাট ইজ মাইন। ওগুলো, দিজ আর মাইন, দিজ আর এক্সপেন্সিভ। আমরা অনেক সময় বলি না এগুলো অনেক দামি, এগুলো দামি। তাহলে এগুলোর সাথে আমরা আর ব্যবহার করব, দিজ মানে হচ্ছে এগুলো। তাহলে এগুলো দামি, দিজ আর এক্সপেন্সিভ। এগুলো দামি, দিজ আর এক্সপেন্সিভ। এগুলো এখানে আছে, দিজ আর হিয়ার, দিজ আর হিয়ার। এইভাবে ব্যবহার করব, ওকে। তারপরে ওগুলো অর্থে দোজ আর, সেম ভাবে আপনি ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে যদি নাবোধক করতে চান, যে আমি হাবোধকগুলো দেখালাম এখানে, যে আমি একজন ছেলে, সে একজন বালক, আমার মা অসুস্থ, তারা এইটা, তারা ওইটা, কিন্তু এগুলো যখন নাবোধক হবে, যেমন আমি ছেলে না, আমি শিক্ষক না,
তারপরে আপনি বলবেন যে তুমি ব্যস্ত না, তারপর তারা ইন্ডিয়ান না, এরকম ক্ষেত্রে আমরা কি বলবো? খেয়াল করে দেখেন, খুব সিম্পলি মাথায় রাখতে পারেন যে যখন না বোধক হবে তখন এই যে অক্সিলারি ভার্বটা থাকবে না, তারপর শুধু নট যুক্ত করবো আমরা, আরটা থাকবে না, এর সাথে নট যুক্ত করবো, ইজটা থাকবো তার সাথে নট যুক্ত করবো, বাকি সব এক থাকবে। অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করলেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি যে আমি ছেলে না, আই অ্যাম নট আ বয়, আমি শিক্ষক না, আই অ্যাম নট আ টিচার, তারপরে যদি বলি আমি ব্যস্ত না, আই এম নট বিজি, আমি আমি অসুস্থ না, আই এম নট সিক, এইভাবে। তারপর তুমি না, তুমি না কি বলতে পারি? তুমি আমার বন্ধু না, ইউ আর নট মাই ফ্রেন্ড, ইউ আর নট মাই ফ্রেন্ড। তারা এখানে নেই, দে আর নট হিয়ার, দে আর নট হিয়ার। তারপরে যদি আমরা বলি সে না, সে ব্যস্ত না, হি ইজ নট বিজি, হি ইজ নট বিজি। তারপর আপনি বলতে পারেন তারা না, ঠিক আছে, তারা না, তারা আপনি বলবেন তারা সাহায্যকারী না, তাহলে আপনি কি বলবেন? দে আর নট হেল্পফুল, দে আর নট হেল্পফুল, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। সো আপনাদের জন্য কুইজ দিলাম, এই বাকি বাকি যে কটা আছে এগুলো একটু বাক্য বানিয়ে ফেলেন কমেন্টে, দ্রুত কমেন্টে বাক্য বানিয়ে ফেলবেন। কি দিয়ে? দ্যাট ইজ নট দিয়ে, দিজ আর নট দিয়ে, দোজ আর নট দিয়ে, ইট ইজ নট দিয়ে এবং যে কোনো একটা নাম নট দিয়ে। এই 5টা বাক্য একটু কমেন্ট করে সবাই জানাবেন, তাহলে আমি বুঝবো যে বিগত 2টা ক্লাস এবং আজকের ক্লাস থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। ওকে, সো এই কিছুই পারি না, কিছুই জানি না, এই সিরিজটাতে আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আস্তে আস্তে স্লোলি স্পোকেনের দিকে যাব, স্পোকেনটা বলা শিখব। আপনারা যদি একদম শূন্য থেকে স্পোকেন শিখতে চান তাহলে এই সিরিজটা আপনাদের জন্য খুবই উপকারী। আর ডেফিনেটলি যদি আমাদের কাছে পার্সোনালি পড়তে চান, ব্যাচে পড়তে চান, অনলাইন কিংবা অফলাইনে, আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন। দেখা হবে কিছুই পারি না সিরিজের পরবর্তী ক্লাসে।